পাড়ায় পাড়ায় এখন দুর্গাপুজোর প্রস্তুতি। খুঁটি পুজোর পালা আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন চলছে কালী পুজো উপলক্ষে খুঁটি পুজোর পর্ব। বিরাটির পূর্ব শিবাচল তরুণ সংঘের কালী পুজো এবছর 52তম বর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে খুঁটি পুজো সম্পন্ন হল 29শে সেপ্টেম্বর রবিবার। পুরুষ সদস্যদের পাশাপাশি মহিলা সদস্যরা এদিন উপস্থিত ছিলেন নীল রঙের শাড়ির সাজে। কর্মব্যস্ততার মধ্য দিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খুঁটি পুজোর আনন্দ ভাগ করে নেওয়ার চিত্র ধরা পড়ল এদিন। স্থানীয় কাউন্সিলর বীণা ভৌমিক, গৌতম করঞ্জাই, জেলার বিশিষ্ট সমাজসেবী শঙ্খ চ্যাটার্জি ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, সেই সাথে ঢাকের আওয়াজ ও উলু শঙ্খধ্বনির মিলিত শব্দে খুঁটি পুজো শেষে খুঁটির ভিত্তি স্থাপন করা হয়। ওখানে খুঁটি খুঁজছে ঠাকুর মশাই খুঁটি পুজো পর্ব শেষে পুজোর থিম উপলক্ষে এক অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়। পূর্ব শিবাচল তরুণ সংঘের এবছরের থিম সিদ্ধেশ্বর। পুরাণে বর্ণিত কালী মায়ের উত্থান ও মাহাত্ম্যকে দেবাদিদেব মহাদেবের সাথে আখ্যানমূলক বিষয়কে ফুটিয়ে তোলা হবে। রাক্ষসদের ভেতরে যখন রক্তবীজ, যখন মানে তাকে কেউ মারতে পারছিল না, তখন দেবী দুর্গার আর এক রূপ বেরোয় কালী। সে হচ্ছে রক্তবীজের সব রক্ত নিজের ভেতরে নিয়ে মানে হত্যা করেছিল। তো সেই তারপরে সে কালী তাণ্ডব শুরু করে। সেই তাণ্ডব এতটাই বিশাল মাত্রায় চলে যায় যে আমাদের পৃথিবী ধ্বংসের পর্যায়ে চলে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে দেবাদিদেব মহাদেব কালীর নিচে শুয়ে পড়ে। তখন সে স্বামীকে পায়ের নিচে দেখে লজ্জা পেয়ে তার জিভটা বেরিয়ে যায়, আর এইভাবেই কালীর সৃষ্টি হয়েছে। আজকে যদি ধরুন শিবের ভেতরে কালীর পুজো হতো তাহলে সেটা কেমন হতো? তো সেই কল্পনা শক্তিতেই এইখানটাতে কাজটা করা হচ্ছে। তো নাম দেওয়া হয়েছে সিদ্ধেশ্বর, কিন্তু শিবের ভেতরে কালীর পুজোটাকে আমরা দেখাতে চাইছি। আর কিছু জিনিস সাসপেন্স থাক, সব জিনিস আমরা বলতে চাইছি না বা আমি রিভিল করতে চাইছি না, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। অক্টোবরের শেষেই শুরু হবে দীপাবলি উৎসব, সেই সাথে শক্তি দেবীর আরাধনা। সিদ্ধেশ্বর নামক থিম যে সকলের নজর কাড়বে এবং বিরাটি শিবাচল অঞ্চলে আলোর রোশনাইয়ের পথ ধরে দর্শকদের ভিড় জমবে, সে বিষয়ে আশাবাদী পুজো কমিটির সকলেই। অন্যতম উদ্যোক্তা শুভাশিস আচার্য তথা সকলের পরিচিত কানুদা এদিন জানান, পূর্ব শিবাচল তরুণ সংঘ একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। সমস্ত সমাজসেবামূলক কাজের পাশাপাশি এই মাতৃ আরাধনা আমাদের একটা বিশেষ শক্তি যোগায়। দীর্ঘ 52 বৎসর আমাদের যারা বিগত দিনে পুজো পরিচালনা করতেন, তাদের পরে আমাদের প্রজন্মে যারা আমরা এই পুজো পরিচালনা করি, আমরা থিমের উপরেই আমাদের ভাবনাটা রাখি এবং এর প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন জায়গার থেকে মানুষ আমাদের এই পুজো দেখতে আসেন। আমাদের মায়েরা যেরকম শিবের আরাধনা করেন এবং আমরা প্রত্যেকে শিবের আরাধনা করি, তাই আমরা শিবের এই শক্তিটাকে, মায়ের পাশাপাশি শিবের শক্তিকেও আমরা বহন করতে চাই। কালী বিশেষভাবে জাগ্রত হয়ে থাকেন, কালী পূর্ণ ফল প্রদান, কলিযুগে কালী পূর্ণ ফল প্রদান করে থাকেন। কারণ অধিকাংশ দেবদেবী কলিযুগে ঘুমন্ত অবস্থায় থাকে, যেহেতু ধর্মের এক চরণ রয়েছে এবং অধর্মের 3 চরণ রয়েছে। সুভাষ শাহ সম্পাদক, চিন্ময় দাস পুজো কমিটির 2 সম্পাদক, সোমনাথ শাহ, নিত্য শাহ পুজো কমিটির সহসভাপতি, সমীরণ শাহ, সঞ্জয় পালি আরেকজন অবশ্য অনুপস্থিত, এবং আমাদের সভাপতি মধুসূদন ভৌমিক, বিশেষ কাজে তিনি বাইরে গেছেন। আমাদের কোষাধ্যক্ষ, হিসাব পরীক্ষক, আমাদের জামাইবাবু আমাদের উপদেষ্টা কমিটিতে আছেন, অরূপদা আছেন, প্রত্যেকেই, গণেশদা আমাদের সিনিয়র সদস্য। আমরা কয়েকদিন আগে, 3-4 দিন আগে আমরা সবাই মিলে একটা নিমন্ত্রণ কার্ড দেওয়া হয়েছে ক্লাব তরফ থেকে, যেটা আমরা মহিলারা সবাই মিলে সবার বাড়িতে দিয়ে এসেছি এবং নিমন্ত্রণ করে আসা হয়েছে যে আজকে
29 তারিখে একটা ব্যানার তোলা আছে, 13 তারিখে আবার বিজয় সম্মেলনী আছে, তার উপরে একটা অনুষ্ঠান আছে। সেই জন্য সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। আমরা সবাই মিলেই এক শাড়ি এবং বাচ্চাদেরও আমরা ক্লাব তরফ থেকে পাঞ্জাবি দিয়েছে, বাচ্চারাও একই পাঞ্জাবি, এই কালারের পাঞ্জাবি পরেছে। সবাই মিলে আমরা এই যে আনন্দ করলাম, ঢাক বেজেছে, শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে যে বিশাল একটা অনুষ্ঠান হয়েছে, এটা ভীষণ আমরা যে একত্রিত হয়ে মেয়েরা ঘর সামলাই, বাইরে এসেও যে পুজোটা করলাম, এটার মধ্যে ভীষণ একটা আনন্দ। প্রতিটি মহিলা সদস্য যারা এবছরের পুজোতে বিশেষভাবে আমাদের প্রতিটি সদস্যের পরিবার এবং মা বোনরা যেভাবে এগিয়ে এসছেন, আমাদের এটা একটি আলাদা শক্তি আমরা এর মাধ্যমে পেয়েছি। আমরা খুব সুন্দরভাবে আনন্দ করব, কারণ আমরা এরকম আনন্দ এর আগে এখানটা পাইনি। হয়েছে পুজো, কিন্তু আমাদের মহিলা সমিতিতে যেমন দায়িত্বটা দিয়েছে আমাদের খুবই মজা লাগছে, খুবই ভালো লাগছে। আজকে আমরা কানুদা এবং আরও সবাই আছে, সবাইকে আমরা আন্তরিক ভালোবাসা দিয়ে তাদেরকে করছি। ঠাকুরের জিনিসপত্র গোছানো আছে, তারপরে ক্লাবের আগের দিন থেকে কি কি সরঞ্জাম গোছানো থাকবে, তারপরে হচ্ছে কি কি সাজবে সেগুলো আছে। ক্লাবের এত বছরের পুজো ভীষণ আনন্দ করি, খুবই ভালো লাগে যে সবাই একসাথে একত্রিত হতে পেরেছি, সবাইকে নিয়ে আনন্দ করতে পারি। আগামী 13ই অক্টোবর আমাদের একটি অঙ্কন প্রতিযোগিতা আছে, এটাও একটা সামাজিক কর্মসূচির মধ্যে। আমরা বাচ্চাদের একটি শিক্ষামূলকভাবে আমরা অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেকবার করি। দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা আসে, ছেলেমেয়েরা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমরা সেই প্রতিযোগিতায় দিনই একটি বিজয় সম্মেলনী করব এবং আমাদের আলোক রোশনা ওই দিন আমাদের যে মূল ব্যানার তোলা হবে, সেই ব্যানারের দিনই আমরা এখানে উপস্থাপনা করব। আমাদের মূল ফটকদ্বার এই পুজো মণ্ডপের, আপনারা প্রত্যেকে জানেন, নিমতা থানার উল্টো দিকে, তাই ওখান থেকে আমরা আলোক রোশনা আমাদের মণ্ডপ অবধি আমরা নিয়ে আসি, যার মাধ্যম দিয়ে আমাদের এখানে মানুষ প্রবেশ করে। উত্তর দমদমের কালী পুজোগুলির মধ্যে বিশেষ স্থান করে নেওয়া পূর্ব শিবাচল তরুণ সংঘের পুজো মানে বিশেষ বার্তা নিয়ে বাড়ি ফেরা। মননশীলতা ও সমাজ মনস্কতার ভাবধারায় সিঞ্চিত হতে ঠাকুর দেখতে বেরোলে একবার অন্তত নিমতা থানার বিপরীত রাস্তায় কয়েক পা হেঁটে আসতেই হবে, কারণ সিদ্ধেশ্বর দেব সেখানে অপেক্ষা করে থাকবেন মা কালীকে সঙ্গে নিয়ে। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।